আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় বাজারে গেছিল, আইমান গেছিল, আব্বু আইমানরে পাঠাইছিল আজকে বাজারে। তো এই যে মাছ নিয়ে আইছে, সবজি নিয়ে আইছে আর মাছ নিয়ে আইছে, পাঙ্কাশ মাছ নিয়ে আইছে। তো মাছটা কাইটে নিব এখন। তো এই যে মাছটা মনে হয় 1.5 কেজি ওজন হইব, একদম তাজা, এই যে নটটা আছে। তখন মাছটা কাইটে নেই, মাছের আগে ইগুলা ফালে নেই, কাঁটাগুলা, তারপরে হলো ই করতে হইব, ঘষতে হইব, পরিষ্কার করতে হইব। ছোট মাছ আনতে কইছি কি কারণে, ছোট মাছের কাঁটাগুলা তাড়াতাড়ি ফালানো যায়। আর বড় মাছ আনলে বড় মাছের কাঁটাও শক্ত থাকে, ফালাইতে অনেক কষ্ট হয়, কাটতেও কষ্ট হয়। আর পাঙ্কাশ মাছ আমি আনতে কইছি, অনেকদিন ধরে খাই নাই, আবার উমরও পছন্দ করে পাঙ্কাশ মাছ, এই জন্য। ছোট মাছের কাঁটাগুলা ফালাইতে কত সহজ, এক দণ্ড এগুলো। আর বড় মাছ নিয়ে কুস্তা কুস্তি করতে করতে অর্ধেক শক্তি ফুরিয়ে যায়। কাঁটা দিয়ে ফালে নিলাম, এখন হচ্ছে একটু ঘষে নেই। এই যে পাতা আনছি, এই পাতা দিয়ে ঘষলে মাছটা পরিষ্কার হয়ে যায় একদম। কি করো? কাম কি করো? কুদাল দিয়ে কাম করে, তাই করেছি। তো মাছ ঘষে পরিষ্কার করে নিছি, এখন মাছটা কাইটে নি।
মাছ কাটা শেষ, এখন মাছগুলো ধুয়ে নিতেছি, লবণ দিয়ে ধুয়ে নিছি, এখন ভালো পানি দিয়ে ধুয়ে নিতেছি। তো এই যে মাছ কাটা শেষ। তো আজকে যে কয়টা রান্না করবো ওই কয় পিস নিছে, আর বাকিগুলো ফ্রিজে রাখছে। আর এই যে এই জায়গায় সবজি, আজকে বেগুন দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করা হইব। কি খেলছ? কি খেলছ? মাটি খেলছ? মাটি দিয়ে খেলছ? ও কি খাইবে আজকে? মাছ খাইবে? আর সত্যি কেতে খাইবে হে? তুমি জানি কেমনে কান্দ? এমনি করে কান্দ তুমি না? ঢেঁড়স? হ ঢেঁড়স। তুমি ঢেঁড়স বাজি খাইবে? বালি পড়বো? এই রে শরীরে বালি রে, দেখি শরীরটা। ওরে বাবা, এডি কি? এডি 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 কি? এডি এ এডি কি? এডি এই যে বাজি খাইবে? মাটি খাইবে? কাও মাটি খাইবে না কে? নানুরে কও ঢেঁড়স বাজি রান্ধ খামু, বেগুন নান্দ খামু। দেখি সরা সামনে দিকে, কও বেগুন নান্দ খামু। তো বেগুন দিয়ে রান্না করার জন্য বেগুনগুলো কাটে নিতেছে, আর ভিতরে বেগুনের তো ভিতরে পোকা থাকেই, জন্য দেখে নিতেছে। কি পোকা, কি সুন্দর দেখা যায় বেগুন, ভিতরে পোকা। এখন আইসা বসছি কটা আম ধুইতে, এগুলো হলো কাঁচা আম। আমাকে বাড়িতে এখন পর্যন্ত কাঁচা আম আছে। তো কাঁচা আম হলো ই করমু, মাখামু, ভর্তা বানামু। তো উমরের বাবা তো আবার কাঁচা আম পছন্দ করে, এই জন্য বলছে কাঁচা আম। আজকে সকালবেলায় আইমান আবার আম পাকছে, আমাদের এই যে পাশের বাড়িতে থেকে আবার আম নিব কিনে, 15-20 কেজি আম কিনে নেবো। এই জন্য আম হইতেছে পারছে। তো পারার সময় এই আমগুলো আবার একটু কাঁচা কাঁচা, মানে এমনি হয়েছে, ভিতরে হলুদ হয়েছে, একদম পাকে নাই। তো এগুলো আবার গাছ থেকে পারার সময় পয়রা পয়রা বাড়ি খাইতে গেছে, কাঁচা দিকে খাইতে গেছে। তো এগুলা কইছি যে এই করি, এই ঘামাসি করে দিই। আমাকে আঞ্চলিক ভাষায় কয় আম ঘামাসি, মানে আম ভর্তা, কাঁচা আম ভর্তা। গেছে গা শরীরে কি পাউডার দেখি? আই রে অবস্থা রে শোল্ডার রে। গোসলের আগে প্রত্যেক দিনের কাম, উনি কাম করে, কাম করে তারপর গোসল করবে।
জাম ধুয়ে নিয়ে এসে পড়ছি আবার আনাসরেও গোসল করে নিয়ে এলাম বালিতে যে অবস্থা করছিল শরীরে গোসল করে ঘরে বসে রেখেছি কার্টুন দিয়েছি টিভিতে কইছি বসে বসে চুপ করে কার্টুন দেখো নাইলে আমি এদিকে কাজ করবো আর ও খালি এদিকে বালি ছানবো আর পানি ছানবো এমনি পানি ছানতে ছানতে হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তো পরে গোসল করে ঘরে রেখাইলাম এখন হলো এই যে কাঁচা আম এগুলো হলো বর্তমান একদম তাও কাঁচা এই আমি কিন্তু আমরা পাকাটা খাইতেছি যেটা হলো পাকা এই যে খাইতেছি ওটা কিন্তু এই গাছের আমি তারপরে ওইটা কাঁচা দিচ্ছে মানে কিছু পাকছে কিছু কাঁচা দিচ্ছে সর্বমোট কত আম বেচা হইলো মোটামুটি? আলামিনি তো আজকে 50 কেজি নিয়ে গেছে 50 কেজি আর বেচা হয়েছে 50 কেজি 100 কেজি আরো 2-3 মন হইব। আমরা খাইছি না আমরা হে শুরু থেকে না খাইতেই আছি দোরসালে তো কম না গাছ আছে বারান্দায় না এক মন হইছে বারান্দায় আছে এক মন গাছ মেলা ছাড়াই গাছই তো আরো আছে আম মজা আছে কারণ ফরমালিন নাই কিছু নাই একবারে তো একদম কি কয় এটা দেশি কর লাগে যেটা মানে কোনো সার বিষ কিচ্ছু নাই বাজারের গুলার মধ্যে তো ফরমালিন দেয় আর অনেক কিছু দেয় এর মধ্যে কিছু নাই একদম ঘরে পাকা গাছ পাকা মানুষ খেয়ে মজা পায় 1 কেজি 2 কেজি নিলে পরাই হ্যাঁ বল ওই যে সকালবেলা ওইবার একদিন করে 10 কেজি নিব তো এইদিকে তো আমি আম করে নিতেছি গ্রেট করে নিতেছি আর ওইদিকে মার ভাত রান্না শেষ এখন মাছ রান্না করব তো মাছগুলো প্রথমে ভাজবো তো হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে মাখাই নিতেছে তারপরে মানুর কাছে নিয়ে যাওয়া তো এই যে আম গ্রেট করা শেষ এখন হচ্ছে আমগুলা মাখিয়ে নেব মা মরিচ দিয়ে কাসন্দ দিয়ে আর ওইদিকে আবার ওই যে ঢেঁড়স ভাজি বসাইছে কত হয় দাম কয় কেজি 25 কেজি 25 কেজি নিল আম তো ওগুলা পাকছে একটু একটু মিষ্টি তো আম মাখা করে খাওয়া হয়েছে আব্বুরেও দিয়েছি এতটুকু রয়েছে আইমান খাইব তো এখন এই যে ঢেঁড়স ভাজি শেষ মাছ তো আগে ভাইজে নামাই রাখছে এখন তরকারি রান্না করব তো মাছের তরকারি রান্না করার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতে কড়াইয়ে এখন হলুদ মরিচ মানে শুকনা মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়াও দিল আদা রসুন বাটা দিয়ে দিব লবণ এখন বেগুন দিয়ে দিতেছে শুধু বেগুন দিয়ে রান্না করবো তো যে কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিল শক্ত না এই যে মাছগুলা দিয়ে দিতেছে এখন
এই যে তরকারি রান্না হয়ে গেছে, সবার শেষে একটু জিরার গুঁড়া দিয়ে নামাই নিল। বেগুন দিয়া পাঙ্কাশ মাছের তরকারি, এটা কি কয় মা? বিরন। বিরন, বেগুন দিয়ে পাঙ্কাশ মাছের বিরন। তো এই যে রান্না শেষ, এখন ঘরে নিয়ে যাই। তো এই যে রান্না শেষ, আজকে রান্না করছে ঢেঁড়স ভাজি আর হইতেছে মাছ, আর কালকের একটু কচুর শাক রয়েছে, ওইটা গরম করছে। তো আজকে আর বেশি কিছু রান্না করে নাই, বেশি কিছু রান্না করলে তরকারি খালি বেশি হয়, এই জন্য কালকের কচুর শাকই রয়েছে। তো এই আজকের রান্না বান্না।